আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটা হলো র‍্যাঙ্ক ম্যাথ এসইও টুল দিয়ে ওয়ান পেজ এসইও করে দেখাবো। পূর্বে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছি, যে ভিডিওতে আমি ইউএসট এসইও দিয়ে আমি ওয়ান পেজ এসইও করে দেখিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে র‍্যাঙ্ক ম্যাথ এসইও টুল দিয়ে এসইও করে দেখাবো। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি র‍্যাঙ্ক ম্যাথ এসইও টুল দিয়ে ওয়ান পেজ এসইও করে দেখাই। তো আমি ওয়ান পেজ এসইও করার জন্য আমি একটি আর্টিকেল লিখে নিয়েছি। আর্টিকেলটাকে আমি দেখাচ্ছি। দেখতে থাকুন। এটা হলো আমার আর্টিকেল। টাইটেল, ডেসক্রিপশন। আমি এই আর্টিকেলটা লিখে নিয়েছি। রেখে দিয়েছি। তো আজকে আমি এই আর্টিকেলটা দিয়ে আমি ওয়ান পেজ এসইও করে দেখাবো। তো আমার এই আর্টিকেলের টার্গেটেড নিচটা হলো জ্যাকেট ইন 2025, মানে 2025 সালে জ্যাকেট নিয়ে আমি আর্টিকেলটা লিখেছি। তো আমি এই আর্টিকেলটা দিয়ে আমি আজকে আপনাদেরকে ওয়ান পেজ এসইও করে দেখাবো। তো ওয়ান পেজ এসইও করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটে যেতে হবে। তো আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি। এটা হলো আমার ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। দেখতে থাকুন, আমি আমার ওয়েবসাইটে লগ ইন করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা আপনাদের বায়ারের ওয়েবসাইট যদি ওয়ান পেজ এসইও করতে চান, তাহলে কিন্তু ওয়েবসাইটে ঢোকার পরে কিন্তু এইভাবে আসবে। ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে যখন আপনি ওয়েবসাইটে লগ ইন করবেন, লগ ইন করার পরে এইভাবে কিন্তু আসবে। আসার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা আর্টিকেল আছে, এখানে একটা আছে, বিভিন্ন আর্টিকেল কিন্তু এখানে আছে। এই দেখতে থাকুন। একটা আর্টিকেল শুধু এসইও আছে, আর অনেকটি আর্টিকেল এসইও করা নেই। তো আপনাকে যেগুলা এসইও করতে হবে, আপনি এই আর্টিকেলটা এসইও করতে পারেন, এটা এসইও করতে পারেন, এটা এসইও করতে পারেন। এইভাবে আপনি যে আর্টিকেলটা এসইও করার প্রয়োজন, ওই আর্টিকেলটা এসইও করবেন। এখন আপনি এসইও কিভাবে করবেন দেখতে থাকুন। যদি আপনি এখানের এই আর্টিকেলটাকে এসইও করতে চান, এই আর্টিকেলটাকে এসইও করতে হলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিটের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার আর্টিকেলটাকে ওয়ান পেজ এসইও করতে পারবেন। যেমন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এটাও এসইও করা নেই, এটাও কিন্তু এসইও করা নেই। আমি এই আর্টিকেলটাকে এসইও করতে চাই। এই জন্য এসইও করতে হলে আমাকে এই যেখানে এডিট লেখা আছে, এডিটের মধ্যে আমাকে ক্লিক করতে হবে। এডিটের মধ্যে ক্লিক করার পর দেখেন এসইও করার অপশন কিন্তু এখানে চলে আসছে। দেখছেন, এসইও করার অপশন কিন্তু এখানে চলে আসছে, বা আপনার আর্টিকেলের যে ইন্টারফেসটা, যেখান থেকে আপনি ওয়ান পেজ এসইও করবেন, এই আর্টিকেলের ইন্টারফেসগুলো কিন্তু চলে আসছে। আপনি এইখান থেকে সম্পূর্ণ এসইও করতে পারেন। দেখেন, এখান থেকে আপনারা সম্পূর্ণ এসইও করতে পারেন। দেখছেন, সম্পূর্ণ এসইও করতে পারেন। আজকে যেহেতু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন একটি আর্টিকেলকে ওয়ান পেজ এসইও করতে হয়, এই জন্য আমি ব্যাক দিচ্ছি। ব্যাক দেওয়ার পর আমি এখানে যাচ্ছি অল পোস্ট। আপনারা দেখতে পাচ্ছেন অল পোস্ট মানে হলো এই পোস্টগুলা। আর আমি যেহেতু আজকে নতুন একটি আর্টিকেলকে ওয়ান পেজ এসইও করে দেখাবো, এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আছে অ্যাড পোস্ট। আপনার এখানে লেখা থাকতে পারে অ্যাড নিউ পোস্ট। তো আমি অ্যাড পোস্টের মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম খালি।
টাইটেল নেই, আর্টিকেল নেই, কিছুই নেই, একদম খালি। এ দেখেন 100 দেখছেন। এই আর্টিকেলটা এখানে নিয়ে আসার পরে আর্টিকেলটা এখানে নিয়ে আসার পরে 100 এর মধ্যে যদি আমি 18 করতে পারি বা 19 করতে পারি তাহলে পারফেক্ট হয়ে যাবে। তো দেখতে থাকুন, এখানে কিন্তু 0 আছে, 100-এর মধ্যে 0। তো আমি এখানে আমার আর্টিকেলটাকে নিয়ে আসব। তো আমি আমার ডকশিটে যাচ্ছি। ডকশিটে যাওয়ার পর আমি পুরোটা আর্টিকেল কপি করে নেব। পুরোটা আর্টিকেল কপি করার পরে আমি আমার পুরোটা আর্টিকেল কপি করে নিয়েছি। কপি করার পরে আমি আমার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পরে আমি এখানে আমার আর্টিকেলটাকে পেস্ট করে দেব, কন্ট্রোল বি দিয়ে। পেস্ট করে দেওয়ার পর আমি এখন কিন্তু আমার এসইও কাজ আমি শুরু করব। দেখতে থাকুন, এখানে কিন্তু আর্টিকেলটা নিয়ে আসার সাথে সাথে কিন্তু 100 থেকে কিন্তু 8 হয়ে গেছে। তো আমি আমার কাজ শুরু করব। এটা হলো আমার টাইটেল, আর্টিকেলের টাইটেল। তো আমি এর টাইটেলের মধ্যে আমার টাইটেলটা দিয়ে দেব। তো আমি আমার টাইটেলটা কপি করে আমি দিয়ে দেব, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। কপি করার পর এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন তো এখানে আমার টাইটেলটা কোনো প্রয়োজন নেই, আমি টাইটেলটাকে কেটে দেব। কেটে দিয়েছি। দেখেন এখন কিন্তু 100-র মধ্যে 10 হয়ে গিয়েছে। এখন হলো ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা আমি দিয়ে দেব। তার আগে এখন আমরা ডিসক্রিপশনটা আমরা দিয়ে দেব। তার আগে আমরা দেখতে থাকি যে কি কি সমস্যা আছে। দেখুন, যখন আপনি নিচে স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসলে আপনারা দেখতে পারবেন, এই দেখেন এই সবগুলা কিন্তু ঠিক করতে হবে, এই সবগুলা ঠিক করতে হবে, এই সবগুলা ঠিক করতে হবে, এই সবগুলা ঠিক করতে হবে। দেখছেন, প্রত্যেকটা লাইনে যখন গ্রিন চিহ্ন হবে তখন আপনি বুঝতে পারবেন আপনার ওয়ান পেজ এসইও গুলো হচ্ছে। কিন্তু এখন কিন্তু ওয়ান পেজ এসইও নেই, এই জন্য কিন্তু প্রত্যেকটা লাইনে ক্রস চিহ্ন আছে। তো আমি আস্তে আস্তে করতে থাকি। এই দেখেন এইভাবে কিন্তু গ্রিন চিহ্ন থাকবে যখন ওয়ান পেজ এসইও আরো হইতে থাকবে। তো দেখতে থাকুন মনোযোগ দিয়ে, আমি শুরু করতেছি। দেখুন এখানে কিন্তু লেখা আছে ফোকাস কিওয়ার্ড, মানে আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি এখানে দেওয়ার জন্য বলতেছে। অ্যাড ফোকাস কিওয়ার্ড টু দা এসইও টাইটেল, মানে এখানে বলা হয়েছে যে আমার ফোকাস কিওয়ার্ডটা এসইও টাইটেলের শুরুতে রাখার জন্য। তো যাই হোক, আমি এখানে আমার ফোকাস কিওয়ার্ডটা আগে রেখে দিচ্ছি। আমার ফোকাস কিওয়ার্ডটা হলো জ্যাকেট। ফোকাস কিওয়ার্ডটা হলো জ্যাকেট। আমি আমার ফোকাস কিওয়ার্ডটা এখানে রেখে দিচ্ছি। দেখেন আমার ফোকাস কিওয়ার্ডটা এখানে রেখে দিচ্ছি। দেখেন ফোকাস কিওয়ার্ডটা রেখে দেওয়ার সাথে সাথে কিন্তু 100-এর মধ্যে 65 হয়ে গেছে, দেখছেন। তো তারপরে বলা হয়েছে দেখুন কন্টেন্ট ইজ 40,178 ওয়ার্ড লং, মানে বলছে আমার এটা লং হয়ে আছে নাকি, লং বলেছে মানে বড় বড় করতে হবে। আচ্ছা যাই হোক, আমি সবগুলো আস্তে আস্তে ঠিক করব, আপনারা মনোযোগ দিয়ে সহকারে দেখতে থাকুন। তারপর আছে add an image with your focus keyword as alt text, মানে একটি ইমেজ সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর ইমেজের মধ্যে alt text দিতে হবে। কিওয়ার্ড ডেনসিটি ঠিক আছে। ইউআরএল ইজ 120 ক্যারেক্টার্স, মানে 120 ক্যারেক্টার লং হয়ে গিয়েছে, এটা ঠিক করতে হবে।
লিঙ্ক আউট টু এক্সটার্নাল লিঙ্ক, হ্যাঁ, ইন্টারনাল লিঙ্ক ডু ফলো, এরপরে বলা হয়েছে অ্যাড ইন্টারনাল লিঙ্ক। এই সবগুলো কিন্তু আমি ঠিক করব। আমি আগে আমার এই ডিসক্রিপশনটা আমি দিয়ে দিচ্ছি, আমার মেটার ডিসক্রিপশনটা আমি কপি করে নিচ্ছি। ডিসক্রিপশনটা কপি করে নেওয়ার পরে আমি আমার ডিসক্রিপশনটাকে আমি দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশনটা দেওয়ার জন্য আপনারা এখানে আসবেন, আসার পরে এখানে দেখুন কোনো ডিসক্রিপশন দেওয়ার কোনো অপশন এখানে নেই। তো এখানে আপনারা এই দেখেন এডিটের মধ্যে, এখানে এসে এডিটের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দেখেন ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশন নেই। এখন আমি আমার ডিসক্রিপশনটা দিয়ে দেব। দেখেন ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনটা লং হয়ে গিয়েছে, আমি কিছু ছোট করে নেব। ডিসক্রিপশনটা কিন্তু লং হয়ে গিয়েছে, আমি এটা ছোট করে নেব। এই দেখেন হয়ে গেল। তো আমার ডিসক্রিপশন আমি দিয়ে দিয়েছি। এখন 100 এর মধ্যে 65 হয়ে গেছে। তা আমি দেখব এখানে বলা হয়েছে add an image with your focus keyword as alt text। আমার আর্টিকেলের মধ্যে কোনো ইমেজ নেই, আমি একটি ইমেজ দিয়ে দিচ্ছি। আমার কিন্তু ইমেজ নেই, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি ইমেজ আমি দিয়ে দিচ্ছি, যে কোনো একটি ইমেজ আমি দিয়ে দিচ্ছি। তো আমি ইমেজটা এখানে দেব, এইখানে দেব আমি। তো এখানে একটা ফাঁকা করে নিচ্ছি, এখানে আমি একটি ইমেজ দিয়ে দেব। তো ইমেজ দেওয়ার জন্য আপনাকে যেতে হবে এড মিডিয়া। এড মিডিয়াতে আমার কিছু ইমেজ আছে, তো আমি এখান থেকে যে কোনো একটি ইমেজ বা এটা যে কোনো একটি ইমেজ আমি দিয়ে দিচ্ছি। তো আমি এই ইমেজটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি ইনসার্ট ইনপুটে দিয়ে দিচ্ছি। দেখুন ইমেজটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে চলে আসছে। তো এখন কিন্তু বলা হয়েছিল যে ইমেজের মধ্যে আল্টার টেক্সট দেওয়ার জন্য, ইমেজ দিয়েছি কিন্তু ফোকাস কিওয়ার্ডটা নাই। তো আল্টার টেক্সট মানে হলো আপনার টার্গেটেড কিওয়ার্ডটা। তো আমি আমার ইমেজের মধ্যে আমার টার্গেটেড কিওয়ার্ড বা আল্টার টেক্সট আমি দিয়ে দিচ্ছি। তো এটা হলো আমার আল্টার টেক্সট, বা ইমেজের মধ্যে আমি আমার আল্টার টেক্সটটা দিয়ে দিচ্ছি। এই দেখতে থাকুন, এটা হলো ইমেজ। ইমেজের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে একটি পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই দেখেন আল্টার টেক্সট আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি এটা আমার এখানে জ্যাকেট দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য ইমেজটা দিয়েছি। তো এইখানেও আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে আপডেটে ক্লিক করে দিচ্ছি। দেখেন সাথে সাথে কিন্তু আমার আল্টার টেক্সটটা দেওয়া হয়ে গেছে। দেখেন আল্টার টেক্সটটা দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এটা ঠিক হয়ে গেছে, দেখছেন? এখন কিন্তু এটা আল্টার টেক্সট, এই দেখেন ইমেজ আল্টার টেক্সট ঠিক হয়ে গেছে, বুঝলেন? গ্রিন চিহ্ন, দেখেন আল্টার টেক্সট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা গ্রিন হয়ে গেছে। তো তার মানে এটা ঠিক হয়ে গেছে। তো এখন আমরা দেখব ইউআরএল ইজ 120 ক্যারেক্টার্স লং, মানে আমার ইউআরএলটা অনেক বড় হয়ে গেছে। আমি আমার ইউআরএলটাকে শর্ট করে নেব। শর্ট করার জন্য আমি এখানে যাচ্ছি, এখান থেকে আপনি শর্ট করতে পারেন। এই দেখেন এখানে আমার লিঙ্ক, দেখেন এখানে এসে এডিটে আপনি ক্লিক করবেন। আচ্ছা, তো আমি আমার ইউআরএলটাকে শর্ট করে দিচ্ছি। শর্ট করার জন্য আমি এটা পুরোটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি দেখেন আমি এটাকে শর্ট করে দিলাম। শর্ট করার পর আমি ওকে দিয়ে দিচ্ছি। এবার আমি দেখি আমার ইউআরএলটা কি শর্ট হয়েছে কিনা। এই দেখেন আমার ইউআরএলটা কিন্তু শর্ট হয়ে গিয়েছে। দেখেন ফোকাস কিওয়ার্ড ইউজ ইন দ্য ইউআরএল,
ইউআরএল এখনো কিন্তু লং আছে, ইউআরএল ইজ 80 ক্যারেক্টার লং, মানে এখনো লং আছে। তো আমি এইখান থেকে এখান থেকে আমার ইউআরএলটাকে শর্ট করে দেব। হ্যাঁ, আমার ইউআরএলটা কিন্তু ছোট হয়ে গিয়েছে, দেখতে থাকুন। তো এখানে বলা হয়েছে লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স, মানে এক্সটার্নাল লিঙ্কটা কি? এক্সটার্নাল লিঙ্কটা হলো আউট লিঙ্ক, মানে হলো আপনার ওয়েবসাইটের আর্টিকেলের নিচের সাথে অন্য একটি ওয়েবসাইটের আর্টিকেল মিল থাকতে হবে বা নিচটা মিল থাকতে হবে, ওই অন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক আপনার আর্টিকেলের মধ্যে অ্যাড করতে হবে। তো আমার ওয়েবসাইটের টার্গেটেড নিচটা হলো জ্যাকেট, তো আমি অন্য একটি ওয়েবসাইটের ওয়েবসাইটের একটি লিঙ্ক আমি নিয়ে আসব। নিয়ে আসার জন্য আমি জ্যাকেটটাকে দিয়ে আমি সার্চ করব, জ্যাকেটটাকে দিয়ে আমি গুগলে সার্চ করব, দেখতে থাকুন। আমি গুগলের মধ্যে জ্যাকেটটাকে দিয়ে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে কিন্তু এখানের মধ্যে অনেকগুলো জ্যাকেট ওয়েবসাইট কিন্তু চলে আসছে। তো আমি যে কোনো একটি ওয়েবসাইট থেকে আমি একটি লিঙ্ক নিয়ে নেব। আমি এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিয়ে নিচ্ছি, এই দেখেন আমি কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিয়ে নিচ্ছি। যাই হোক, আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি আমার আর্টিকেলের মধ্যে এই লিঙ্কটা অ্যাড করে দেব। তো আমি কোথায় অ্যাড করতে পারি, আমি এমন একটি জায়গা খুঁজে নিচ্ছি। তো আমি এখানের মধ্যে আমি এটা অ্যাড করে দিচ্ছি, প্রফেশনাল ইউজ। এখানের মধ্যে আমি আমার লিঙ্কটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার জন্য লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি আর্টিকেলটাকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করব। দেখেন সাথে সাথে কিন্তু আমার লিঙ্কটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। দেখেন এখানে যদি কোনো ব্যক্তি ক্লিক করে সে কিন্তু ডাইরেক্টলি ওই ওয়েবসাইটে যেতে পারবে, দেখছেন? তো এইভাবে কিন্তু আমার এক্সটার্নাল লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। দেখি আমি এবার কি সমস্যা। দেখুন আমার এক্সটার্নাল লিঙ্ক কিন্তু হয়ে গিয়েছে, দেখছেন? এক্সটার্নাল লিঙ্ক কিন্তু হয়ে গেছে। এখন এখানে বলা হয়েছে ইন্টারনাল লিঙ্ক ইন ইউর কন্টেন্ট। ইন্টারনাল লিঙ্ক হলো আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আপনার নিজের ওয়েবসাইটের লিঙ্কটা। তো আমি আমার নিজের ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার কন্টেন্টে দিয়ে দেব। এটা হলো আমার ওয়েবসাইট লিঙ্ক। তো আমি আমার লিঙ্কটাকে কপি করে নিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত আমি কপি করে নিলাম। কপি কপি করার পরে আমি আমার ওয়েবসাইটের কন্টেন্ট, এটা হলো আমার কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে আমি আমার ওয়েবসাইট লিঙ্কটাকে আমি দিয়ে দিচ্ছি। তো আমি জ্যাকেটের মধ্যে আমার কন্টেন্টটা, এই জ্যাকেটের মধ্যে আমি আমার লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি আমার নিজের ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানের মধ্যে কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়ে গেল। তো এখন কিন্তু আমাদের ইন্টারনাল লিঙ্ক দেওয়া হয়ে গিয়েছে, দেখতে থাকুন। দেখুন ইন্টারনাল লিঙ্ক মানে দেওয়া হয়ে গেছে। এই দেখুন এক্সটার্নাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, আর এটা হলো ইন্টারনাল লিঙ্কটাও কিন্তু দেওয়া হয়ে গেছে, দেখছেন? তো এখানে আমার এই সবগুলা কিন্তু গুড হয়েছে। আমি যখন আমার এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিলাম, এখন কিন্তু আমার অল গুড, মানে সবগুলা কিন্তু গুড হয়ে গেছে। এখন আমি দেখব এখানের মধ্যে কি কি সমস্যা। এখানের মধ্যে বলা হয়েছে
ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল, মানে বলা হয়েছে আপনার ইউআরএল এর প্রথমে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা রাখার জন্য। তো আমার ইউআরএল এর প্রথমে হয়তো টার্গেটেড কিওয়ার্ডটা নেই, আমি দেখে নিচ্ছি। দেখেন ইউআরএল এর প্রথমে টার্গেটেড কিওয়ার্ডটা রাখার জন্য তো আমার এখানে রাখা আছে। আমি দেখি এখান থেকে আমি আমার ইউআরএলটাকে ঠিক করে নিচ্ছি। এখান থেকে আমি আমার ইউআরএলটা লং হয়ে গেছে, এখন হয়তো ঠিক হয়েছে, আমি দেখে নিচ্ছি। এখন একটু ভুল আছে, আচ্ছা আমি এটাকে ঠিক করে নিচ্ছি। টার্গেটেড কিওয়ার্ডটা আমার জ্যাকেট, আমি আচ্ছা এটা আমরা পরে ঠিক করব। এখন আমরা দেখতে থাকি কন্টেন্ট ইজ 458 content is 458 ওয়ার্ড লং, মানে লং হয়ে গেছে, আমি এটা শর্ট করতে হবে। আচ্ছা আমরা এর পরে আমরা দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে ইউর টাইটেল ডাজ নট কন্টেন্ট পজিটিভ ইউর নেগেটিভ। আচ্ছা এটা ঠিক করব আমি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও কিছু সমস্যা আছে। তো আমরা টাইটেল এটা আমরা ঠিক করব পজিটিভ ও নেগেটিভ। আচ্ছা এখানে আমাদেরকে এই কন্টেন্টটা লং হয়ে গেছে, তো আমরা এটা ঠিক করে নেব। কন্টেন্ট লং হয়েছে, আমরা এটা ছোট করে নেব কন্টেন্টটা। দেখি আমাদের এতটুকু কাটলে আমাদের এটা ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ দেখেন কন্টেন্ট কিন্তু ঠিক হয়ে গেছে, দেখছেন কন্টেন্ট কিন্তু এখনো লং আছে। তো আমরা আরো কিছু কেটে দিচ্ছি। কিওয়ার্ডটা কিন্তু আমাদের ইউআরএল এর মধ্যে আছে, তারপর ওইখানে আমাদেরকে ভুল দেখাচ্ছে কেন, আমরা দেখতে থাকি। এটা হলো আমাদের টার্গেটেড কিওয়ার্ড, তো আমরা এটা ইউআরএল এর মধ্যে রেখে দেব। আমরা কিন্তু ইউআরএল এর মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কিন্তু রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে কিন্তু এটা এখানে সমস্যা দেখাচ্ছে, তো এটা রিফ্রেশ দিলে এটা ঠিক হয়ে যাবে। তো এখন কন্টেন্টটা একটু লং আছে, কন্টেন্টটাকে একটু ছোট করে নেব। আমি দেখি যে কিভাবে ছোট করা যায়। এখান থেকে আমি কিছু কেটে দেব। এখান থেকে 3টা লাইন আমি কেটে দিচ্ছি। এখন দেখি ঠিক হয়েছে কিনা। এখনো বলা হয়েছে যে কন্টেন্ট লং, যাই হোক কন্টেন্টটা ছোট কিন্তু ছোট হয়েছে, লং না। আরো ম্যাক্সিমাম 100 ওয়াট লাগবে, তো আমার এটা ছোট হয়েছে, আমি আরো কিছু অ্যাড করে দিচ্ছি।
তো আমি দেখি আমার এটা কিন্তু ছোট হয়ে গেছে। তো আপনার এরকম ভাবে কিন্তু আপনার আর্টিকেলটা ছোট হতে পারে। তো আমি এখান থেকে 7 থেকে আমি কিছু প্রত্যেকটা এগুলো আমি আবার নিচে দিয়ে দিচ্ছি, দেখি আমার সমস্যাগুলো ঠিক হয় কিনা। দিয়ে দিয়েছি, দেখেন আমার কন্টেন্টটা এই দেখতে থাকুন। এই দেখুন কন্টেন্ট মোটামুটি ভালোর দিকে আসছে। তো আমার কন্টেন্টটা ছোট ছিল, তো আমার কন্টেন্ট এখানে ছোট ছিল, তাই বলছে বড়, একটু বড় করে লেখার জন্য। তুমি আবার এখানে কিছু লেখা দিয়ে দিচ্ছি, তার মানে আপনার কন্টেন্টটা বড় করে লিখতে হবে। দেখেন মোটামুটি গুড হয়েছে। তো এখানের মধ্যে আছে ইউর টাইটেল ডাজ নট কন্টেন্ট। তো আমি এটাকে আমি ঠিক করে দিচ্ছি। এটা হলো আমার টাইটেলটা আগের জায়গায় আমি রেখে দিচ্ছি। আমি এখানে রেখে দিলাম। তো আমরা দেখতে থাকি। হ্যাঁ, আমার টাইটেলটা ঠিক হয়ে যাবে রিফ্রেশ দিলে। তো আমি একটি রিফ্রেশ দিয়ে দেখি। আমি এখানে পাবলিশ হওয়ার পরে আমি একটি রিফ্রেশ দিই, নয়তো আমার আমার আর্টিকেলটা কেটে যেতে পারে। তো আমি এখন একটি রিফ্রেশ দিয়ে দিচ্ছি, দেখি আমার আর্টিকেলটা মোটামুটি যেগুলা সমস্যা ছিল এগুলা ঠিক হয় কিনা। তো রিফ্রেশ দেওয়া হয়ে গেল। এখন আমি দেখি কি কি সমস্যা আছে আমার। এখানে আমার একটি এরর আছে, এররটা দেখেন, এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। একটি এরর হলো ইউজ কন্টেন্ট এআই বলতেছে একটু পরীক্ষা করার জন্য। যাই হোক, এটা কোনো সমস্যা না। দেখতেছি এখানে কি সমস্যা। পজিটিভ ইউর টাইটেল ক্যান নট, বলছে পজিটিভ এন্ড নেগেটিভ সামথিং ওয়ার্ড, পজিটিভ নেগেটিভ দুইটা ওয়ার্ড লেখার কথা। তো আমি আমার টাইটেলের মধ্যে একটি পজিটিভ ওয়ার্ড দিয়ে দিচ্ছি। পজিটিভ ওয়ার্ড হলো বেস্ট, বেস্ট জ্যাকেট। বেস্ট জ্যাকেট দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু পজিটিভ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমার অল গুড হয়ে গেছে। দেখছেন অল কিন্তু গুড হয়ে গেছে। দেখছেন অল কিন্তু গুড হয়ে গেছে। এই দেখেন এখানে অল গুড হয়ে গেছে, এখানেও অল গুড হয়ে গেছে। এখানে বলা হয়েছে যে আর একটু লং করার জন্য, আর্টিকেলটা আমার আর একটু বড় করে লেখার জন্য। দেখেন আমার এখানে কিন্তু 84 হয়ে গেছে, 100 থেকে 84 হয়ে গেছে। আপনারা যদি চান আরো সুন্দরভাবে আর্টিকেলের মধ্যে আপনারা এইভাবে আপনারা প্রত্যেকটা ওয়ান পেজ এসইও করতে পারেন। আস্তে আস্তে আপনারা সুন্দরভাবে দেখে দেখে এইভাবে কিন্তু আপনারা ওয়ান পেজ এসইও করতে পারেন। যদি আপনার 100-এর মধ্যে 18 হয়, 18 হলে পারফেক্ট, আপনার ওয়ান পেজ এসইও ভালো হয়েছে। তারপরে যদি আপনি চান আপনি আরো সুন্দর করে এই সমস্যাগুলো ঠিক করতে পারেন। ঠিক করে এইভাবে আপনারা সুন্দরভাবে ওয়ান পেজ এসইও কিন্তু করতে পারেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা প্যারার কিন্তু হেডিং আছে। হেডিংগুলো আপনাকে ঠিক করতে হবে। দেখেন এটার হেডিং কত, এটা হেডিং আছে 1,
এটার হেডিং কত 1, এটার হেডিং কত 2, এটার হেডিং কত 2। আপনারা এখান থেকে হেডিংগুলোকে চেঞ্জ করতে পারেন। দেখছেন, এখান থেকে আপনারা হেডিংগুলোকে চেঞ্জ করতে পারেন। তো এইভাবে হেডিংগুলো আপনারা ঠিক করে দেবেন। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।